আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই সহজ একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাবো নারকেল দিয়ে পাকাল মাছ। এটাকে অনেক জায়গায় পাকাল মাছ, বাইম মাছ বা বাইন মাছও বলে। অনেকেই বলে পাকাল মাছে একটা গন্ধ আসে। তো এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলে আপনি মাংসের তরকারিটা রেখে অবশ্যই এই মাছের তরকারিটা দিয়েই ভাত খাবেন। খুবই সহজভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার ভালো লাগবে। একটা প্যান গরম করে 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি, এরপর দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু জিরা, দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছুকে আরও কিছুক্ষণের জন্য আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এরপর 1 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে দিবেন। মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি কুড়ানো নারকেল সামান্য একটু পানি দিয়ে হালকা ব্লেন্ড করে নিয়েছি, একেবারে স্মুথ করিনি। এরপর নারকেলটাকে কিছুক্ষণের জন্য মশলায় কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পানি। এতে করে নারকেলটা খুব ভালো মতো কষানো হবে, সেই সাথে সেদ্ধও হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এখন আমি মাছ দিয়ে দিব। এখানে আমি 2টা পাকাল মাছ নিয়েছি, বড় সাইজের। এখন মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢেকে রান্না করব 5-6 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলছি, মাছ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন মাছটাকে ঢেকে আরও 7-8 মিনিটের জন্য রান্না করে নিব। চুলার আঁচটা এ পর্যায়েও মিডিয়ামেই থাকবে। 8 মিনিট পর ঢাকনা তুলছি, সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে, সেই সাথে মাছটাও কিন্তু 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আপনি কতটা ঝোল খেতে চান তাই বুঝে পানিটা দিবেন। গন্ধের জন্য দিব 2টো কাঁচামরিচ। এখানে ধনেপাতাও দিতে পারেন, তবে নারকেলের গন্ধটা রাখার জন্য আমি ধনেপাতাটা দিচ্ছি না। ঢেকে রান্না করব ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। পানিটা কিন্তু শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এর বেশি ঘন করব না, আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন বা আরও একটু ঝোলও রাখতে পারেন। দেখে কি মনে হচ্ছে বলেন তো, মাছ খাবেন নাকি মাংস? আমার মনে হয় মাংস রেখে আপনি এই মাছের তরকারিটা দিয়েই ভাত খাবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল নারকেল দিয়ে পাকাল মাছের ঝোল। আর রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনারা রান্না শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ এবং পেজে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।